আড়িয়াল খাঁ নদের পারে শিশু, কিশোর, শিক্ষার্থী আর বৃদ্ধ সব বয়সী যাত্রীদের অপেক্ষা। পারাপারের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা হওয়ায় ঝড়ো বাতাস কিংবা বর্ষার দিনে চরম দুর্ভোগে পড়েন তারা। এতে অনেক সময় ঘটে দুর্ঘটনাও। বছরের পর বছর ঝুঁকি নিয়ে যাতায়াতে বাড়ছে শঙ্কা। মাদারীপুর শহরের কোল ঘেঁষে অবস্থিত লঞ্চঘাট এলাকা, অপর পাশে মহিষেরচর গ্রাম। সেখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে। এছাড়া পাঁচখোলা, কালিকাপুর, সিলারচর ইউনিয়নের বাসিন্দাদের বড় একটি অংশ এই নৌপথ দিয়ে যাতায়াত করে। একটি সেতু নির্মাণের দাবি নিয়ে ৮ বছর ধরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছেন এলাকাবাসী ও যাতায়াতকারীরা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে কার্যক্রম। আড়িয়াল খাঁ নদের উপর সেতু নির্মাণ হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ সামগ্রিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা বাসিন্দাদের। বড় বড় ঢেউ আসে, আমাদের ভয় হয়। স্কুলে যাওয়ার সময় নৌকা পারাবার সময় কষ্ট হয়, ব্রিজ থাকলে খুব ভালো হতো। বর্ষা মৌসুমে নৌকা ডুবে অনেক লোক মৃত্যুবরণ করেছে। এই ব্রিজের কারণে মূল যে সুবিধা, শহরের যে সুবিধা থেকে বঞ্চিত। অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছানো ও কৃষিপণ্য বাজারে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিকল্প রাস্তায় যাতায়াত করতে গেলে কয়েক কিলোমিটার পথ বাড়তি ঘুরতে হয়। এতে সময় ও অর্থ দুটিই ব্যয় হয়। মাদারপুর শহর থেকে আমার দোকান 2 কিলোমিটার, আর আমি মাল আনি 40 কিলো ঘুরিয়া। এই খরচের কারণে কাস্টমার থেকে বেশি টাকা রাখা লাগে। যাতায়াতের আমাদের অনেক ভোগান্তি। মাথায় করে বোঝা নেওয়া লাগতো না। ব্রিজ থাকলে আমাকে ওই ট্রাকে দিয়া আমাকে কেরিন খরচ কম হইতো। এলজিইডি বলছে, প্রাথমিক সমীক্ষা শেষে মৌজা ম্যাপ অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদনের পর নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। ওই এরিয়ার মৌজা ম্যাপ সরবরাহ করা হয়েছে। আশা করি ডিপিপি অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে আমরা বাস্তবায়ন প্রক্রিয়া যেতে পারবো। আড়িয়াল খাঁ নদের এই পথে প্রতিদিন অন্তত 15 থেকে 20,000 মানুষ যাতায়াত করেন। একটি সেতু শুধু এলাকার যাতায়াত ব্যবস্থারই পরিবর্তন আনে না, পরিবর্তন আনে আর্থসামাজিক উন্নয়নের। তাই জনস্বার্থে এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।